দীর্ঘ সময়ের পুরনো পারিবারিক ঐতিহ্য ও রীতিপ্রথা মেনে আজও করা হচ্ছে কালী পুজো। তৎকালীন সময়ে বেশ বড় এবং পরিচিত পরিবার হলো পাল পরিবার। আজও এই পরিবারের কথা লোকের মুখে মুখে শুনতে পাওয়া যায়। দীর্ঘ প্রায় 126 বছরের আগে এই পরিবারে শুরু করা হয় রটন্তী কালী পুজো। তারপর থেকে বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে এখনও পর্যন্ত। দীর্ঘ সময়ের পুরনো এই পুজোয় বেশ কিছু রীতিপ্রথা আজও মানা হয়। আমাদের এখন যা ইতিহাস বলছে আর কি 126 বছর চলছে। 126 বছর আমাদের এমনি কালী পুজো, রটন্তী কালী পুজো এর বিশেষত্ব হচ্ছে আমাদের চতুর্দশীর মধ্যে শেষ করতে হয়। তারপরে তো একাদশী পড়ে যায়, অমাবস্যা পড়ে যায়। অমাবস্যা পার হলে তারপর আমরা ওই বিসর্জনটা দেই আর কি। মানে এটা কি দীর্ঘ সময় ধরে এই একই প্রথা চলে আসছে? একই চলছে তো আমাদের বাবাকেও দেখেছি, বাবার ঠাকুরদার সিস্টেম মতনই চলছে আর কি। একটা সময় এই পুজো ফাঁকা মাঠে করা হতো, তারপর ধীরে ধীরে ফাঁকা মাঠ বুঝে যাওয়ার কারণে এখন এই পুজো জায়গার অভাবে দালানে উঠে এসেছে। এছাড়া যৌথ পরিবারের বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ে। তবে পুজোর দিনে কিন্তু গোটা পরিবার এক হয় প্রাচীন রীতিপ্রথা অনুসারে। দীর্ঘ সময়ের এই পুরনো পুজোয় 126 বছর পুরনো এমনটাই জানতে পারা যায়। দীর্ঘ সময়ের এই পুরনো পুজোর রীতি রয়েছে, চতুর্দশীর মধ্যেই এই পুজো সম্পন্ন করতে হয়, তারপর অমাবস্যা পড়ে যায় এবং অমাবস্যার দিনে বিসর্জন করা হয় না ঠাকুরের প্রতিমা। আমরা গল্প শুনছিলাম এই পুজোটা এই চৌবতীতে এখনকার মতন জাঁকজমক তখন ছিল না, এই চৌবতীতে পূজা হতো। তারপরে আমরা দেখছিলাম এই জ্ঞানদা দেবী স্কুলের মাঠে হয়েছে। তারপরে বর্তমানে যেখানে মার্কেট হয়েছে পিছনে, সেখানে পুজো আমরা দেখছি, আমরা করছি বাবারা বলে। তারপরে আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে আসছে। এখন বর্তমানে আপনাদের বাড়ির ভিতরে? হ্যাঁ, বর্তমানে আমরাই এত শরিকের মধ্যে আমরাই করছি। তারপর দেবীর প্রতিমা নিরঞ্জন করা হয় অমাবস্যার পরের দিন। দীর্ঘ সময়ের এই প্রথাই মেনে চলা হচ্ছে এই পারিবারিক পুজোর মধ্যে। সময় পাল্টেছে, দিন বদলেছে, তবে পরিবারের ঐতিহ্য এবং প্রথা বিলীন হয়ে যায়নি। দিনহাটা শহরের বুকে আজও এই পাল পরিবারের রটন্তী কালী পুজোর নাম সকলের মুখে মুখে শুনতে পারা যায়। পুজোর বিশেষ দিনে পরিবারের সকলেরা একই জায়গায় সম্মিলিত হন এবং জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করা হয়। তো আমাদের কাকুদের এখানেই হচ্ছে, তো আশা করা যাচ্ছে কেউ না কেউ তো ধরে রাখবে, কারণ এটা একটা ঐতিহ্যবাহী পুজো। অনেকদিন আগের থেকে বাড়ির পিছনে একটা বড় যে জ্ঞানদেবী স্কুল আছে, স্কুলের যে মাঠ, সেই মাঠে আগে শুনেছি ছোটোবেলায়, এটা আমি দেখিনি, ওখানে আগে পুজোটা হতো। আরও সবাই বেশিভাবে মনে করুন যে ফ্যামিলির সবাই ইনভলভ হতো। এখন ছোট হয়ে গেছে ফ্যামিলি, যে যার মতো আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে বাগানবাড়ির থেকে এখন মনে করুন এই বিল্ডিং বাড়িতে এসে উঠেছে। আগামী দিনেও এই একই জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করা হবে, এমনটাই জানাচ্ছেন পরিবারের পরবর্তী প্রজন্মেরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।